সো গাইস ফাইনালি আবার একটি ওপি লেভেলের হিন্দি গানের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই কিন্তু ভিডিওটিকে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টে টাচ করতে হবে। ওকে, তারপর গাইস এখান থেকে আপনাদেরকে প্রথমে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই এইখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমেই এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। ওকে গাইস এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস 2.26 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি প্রথমে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এখানে আসার পর আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে, এখান থেকে আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে আরেকটি ফটোকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। গাইস এই লেয়ারগুলিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস 17.14 সেকেন্ডে আসার পর গাইস আপনারা নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস এখান থেকে আপনাদেরকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 2.26 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে 2.26 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ছোটো ফটোটিকে টাচ করতে হবে। ছোট ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ছোটো ছোটো ফটোগুলিকে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে 3.25 সেকেন্ড অবধি আপনাদেরকে এই ছোটো ছোটো ফটোগুলিতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি।
ওকে ফাইনালি গাইস আমাদের 03.25 সেকেন্ড অবধি এই ছোটো ছোটো ফটোগুলিতে 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 03.25 সেকেন্ডে চলে আসতে হবে। 03.25 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে 15.16 সেকেন্ড অবধি আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে তো চলুন গাইস আমি 15.16 সেকেন্ড অবধি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের 15.16 সেকেন্ড অবধি 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 17.14 সেকেন্ডে চলে আসতে হবে। 17.14 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোগুলিকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলিকে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলিতে 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে শেষের এই গ্রুপটিকে আপনাদেরকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, এখান থেকে কপি লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই এই ফাঁকা জায়গাটিকে আপনাদেরকে এই গ্রুপটিকে পেস্ট করে দিতে হবে। তার জন্য আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট লেয়ার করে দিতে হবে। ওকে গাইস এখান থেকে এই গ্রুপটিকে পেস্ট করে দেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।